বেশ আমার ভাবনাগুলো তোমায় ছুঁতে চায়। আলমাটা মনটা কিছু তোমায় বলতে চায়। বেশ আমার ভাবনাগুলো তোমায় ছুঁতে চায়। তো বন্ধুরা, আমি সবার প্রথমে আজকে একটা শিবরাত্রির লুক ক্রিয়েট করতে চলেছি। তো খুব কম প্রোডাক্ট দিয়ে কিভাবে লুকটা ক্রিয়েট করা যায় সেই লুকটাই আমি তৈরি করব, আজকে ক্রিয়েট করব। আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। আমি স্টেপ বাই স্টেপ মেকআপটা কমপ্লিট করেছি। তো সবার প্রথমে এখানে আমি অ্যালপস গুডনেসের এটা রোজ ওয়াটার একটা টোনার। তো আমি প্রথমে আমি ফেস ওয়াশ করে ক্লিন করে নিয়েছি ফেসটাকে। তো প্রথমে টোনারটা আমি অ্যাপ্লাই করছি। আপনার যে কোনো টোনার আপনারা অ্যাপ্লাই করতে পারেন। টোনারটা অ্যাপ্লাই করার পরে বন্ধুরা 2 থেকে 3 মিনিট অ্যাবসর্ব হতে টাইম দেবেন, তাতে কি মেকআপটা খুব ভালো হবে। তারপরে এখানে আমি একটা সিরাম অ্যাপ্লাই করব, ড্রাম ডকের ফেস সিরাম এটা। তো এটা অপশনাল আছে বন্ধুরা, আপনারা চাইলে স্কিপও করতে পারেন আর চাইলে লাগাতেও পারেন। পরের যে স্টেপটা খুবই একটা ইম্পর্টেন্ট স্টেপ, ময়েশ্চারাইজার। তো ময়েশ্চারাইজারটা অবশ্যই আপনাকে অ্যাপ্লাই করতে হবে যে কোনো মেকআপ লুকে ক্রিয়েট করার আগে। সেটা শীতকাল হোক কি গরমকাল হোক, যে কোনো ওয়েদারই হোক না কেন, ময়েশ্চারাইজার স্কিন অনুযায়ী আপনি অ্যাপ্লাই করবেন। তো আমি এখানে বায়োটেকের বায়ো কিউনিক সিড একটা ময়েশ্চারাইজার, এটা আমি অ্যাপ্লাই করছি। তো এরপরে আমি কনসিলার অ্যাপ্লাই করছি। এটা সুইস বিউটি ব্র্যান্ডের একটা কনসিলার। তো বন্ধুরা, আমি বিউটি ব্লেন্ডারটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি ভালো করে। আপনারাও এইভাবে ভিজিয়ে তারপর পুরো জলটাকে নিয়ে নেবেন এইভাবে, তাতে মেকআপটা খুব ভালো হবে। তারপর ড্যাব ড্যাব করে বিউটি স্পঞ্জটা দিয়ে মেকআপটাকে কমপ্লিট করবেন। সবসময় মনে রাখবেন বন্ধুরা, যত ভালো ব্লেন্ড করবেন বিউটি স্পঞ্জটা দিয়ে, তত সুন্দর আপনার মেকআপটা ন্যাচারাল লাগবে। তো পুরো ব্লেন্ডিংয়ের উপরেই আপনার মেকআপটা নির্ভর করছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কনসিলারটা অলমোস্ট ব্লেন্ডিং হয়ে গেছে। এরপর আমি একটা কম্প্যাক্ট পাউডার নিয়ে তো মেকআপটাকে সেট করে নেব। এরপর আমি আমার আইব্রোটাকে ফিল করব, শেপটা ঠিক করে নেব।
তো আমার কাছে এখানে মিস ক্লিয়ারের একটা আইব্রো কিট আছে, এটা দিয়ে আমি আইব্রোটাকে ফিল করে নেব। এর মধ্যে একটা স্পুলি ব্রাশ থাকে, সেটা দিয়ে আগে একটু কম করে নেব। এর মধ্যে 4টে শেড আছে, তো আপনি আপনার শেড অনুযায়ী, ব্রাউনটাই ন্যাচারাল লাগে, ব্ল্যাকটা হট করে দেওয়ার চেষ্টা করবেন না, খুব হট লাগে ব্ল্যাকটা, তো ব্রাউনটাই বেটার। তো আমি এইভাবেই দুটো আইব্রোসকেই ফিল করে নিয়ে আসছি। তো দেখতে পাচ্ছেন আমি দুটো আইব্রো কমপ্লিট করে নিয়েছি, ফিল করে নিয়েছি। তারপরে যে কনসিলারটা আছে, কনসিলারটা দিয়ে এইভাবে করে নিলে আইব্রোটা খুব শার্প লাগবে। তো একটা ব্রাশ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছেন আইব্রোটা কতটা শার্প লাগছে এবং কতটা ন্যাচারাল লাগছে। যেহেতু আমি খুব কম প্রোডাক্টে আমি মেকআপটা আজকে ক্রিয়েট করতে চলেছি, তো আমি এখানে যে আইব্রো কিটের যে প্যালেটটা আছে, এখান থেকে একটা যে ব্রাউন কালার, সেটা দিয়ে আমি আইলিডটাকে, আমি আইশ্যাডোটা কমপ্লিট করব। তো এখানে আমি এই ডার্ক ব্রাউন কালারটা নিয়ে নিলাম। আমি এইভাবে দুটো চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি দুটো চোখে একইভাবে লাগিয়ে নিয়েছি। তো আমি আগে লাইট ব্রাউন যে শেডটা আছে সেটা আগে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এবার ডিপ যে ব্রাউন কালারটা আছে সেটা একদম অল্প করে নিয়ে আউটার কর্নার, যেটা একদম চোখের সাইডে লাস্টে আউটার ভি কর্নারে, এখানে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। তো সেম এইভাবেই আমি দুটো চোখেই করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি দুটো চোখেই একইভাবে করে নিয়েছি। এরপর আমার কাছে একটা হাইলাইটার আছে, সেটা আপনি চাইলে হাতে আঙুলের সাহায্য করতে পারেন, কিংবা কোনো ব্রাশও আপনি নিতে পারেন। হাত দিয়ে আমি করছি অ্যাপ্লাই। ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি সেম এভাবেই এই চোখটাও আমি অ্যাপ্লাই করে নিয়ে ফেলেছি।
তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার আইশ্যাডোটা কেমন লাগছে। আমি এখানে তারপরে সুইস বিউটির লাইনার, পেন লাইনার ব্যবহার করছি। আমি একটা খুব পাতলা করে হালকা করে একটা লাইন আইলাইনার ড্র করে নিয়েছি। তো সেমভাবে আমি এই চোখটাও ড্র করে নিয়ে ফিরছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে খুব ছোট করে লাইন উইং ড্র করেছি। তারপরে নিচের লাইনে, ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করে নেবেন। তো কাজলটা আমি একটু মোটা করে লাগিয়ে নিয়েছি, নিয়ে একটা ব্রাশের সাহায্যে একটু স্মাচ করে নেব। আর এই আইব্রো প্লেটে যে ডার্ক ব্ল্যাক কালারটা আছে কিংবা ডার্ক ব্রাউন কালারটাও চলবে, আমি এই কালারটা নিয়ে একটু নিচে হালকা হালকা করে লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি এখানে মেবলিনের হাইপার মাস্কারাটা অ্যাপ্লাই করে নেব। তো আপার অ্যান্ড লোয়ার দুটোতেই। করে দুটো চোখে অ্যাপ্লাই করে নিয়েছি। তো করতে চান ফেসটাকে পাতলা দেখানোর জন্য, যার আমার মতন ভরা একটা বড় একটা মুখ, তো একটু হালকা দেখানোর জন্য কন্ট্রোল করতে পারেন। তো আমি এখানে কন্ট্রোল এই আইব্রোর যে কিটটা আছে এটা থেকে আমি ডার্ক ব্রাউন কালারটাই কন্ট্রোল করার জন্য অ্যাপ্লাই করব। দেখতে পাচ্ছেন কন্ট্রোল করলে ইনস্ট্যান্ট একটা লুকটা চেঞ্জ হয়ে যায়। তো আমি সেমভাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা শেপটা।
আপনারা কন্ট্রোল করে নিতে পারেন চাইলে। তো আমার কাছে মার্কসের এই হাইলাইটারটা আছে, এর হাইলাইটার দুটোই আছে। তো এই ব্রোঞ্জারটা একটু আমি হালকা করে নিয়ে নিচ্ছি। তারপর আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করে নেব। এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এরপর হচ্ছে লিপস্টিকের পালা। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেড লাগিয়ে নিতে পারেন। আমি এখানে ব্লু হেভেনের রেড কালার এই লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি, লিকুইড ম্যাট লিপস্টিক। তো আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমি লিপস্টিকটা লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি এবার আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে। আমি হেয়ার স্টাইলটা করে নিই, দিয়ে জুয়েলারিগুলো পরে নিই, দিয়ে ফিরে আসছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমার শিবরাত্রি স্পেশাল মেকআপ লুক। তো বন্ধুরা যদি এই লুকটা একটু ভালো লেগে থাকে, আমার এই ভিডিওটা আমি নেক্সট দিনে আরও ভিডিও আনবো। যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটাকে অনেক 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 লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এর যদি ভালো লেগে থাকে। আর আমার সাথে থাকবেন এইভাবে বন্ধুরাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা।